যে ভাইয়া এ প্লাস পাবো না, এ প্লাস যদি না পাও তাও কোনো সমস্যা নেই, এ প্লাস পাইতে হবে, সেটা তো বড় কথা না। বড় কথা হলে তুমি যে পরীক্ষা অংশগ্রহণ করবা, এইটাই বড় কথা। কিসের জন্য বললাম? কারণ তুমি যে এ প্লাস পাবা না, আর এ প্লাস যদি নাও পাও, লাইফ কি শেষ হয়ে যাবে? না। এ প্লাস যদি নাও পাও তাও কোনো সমস্যা নেই। যে বলতে পারো ভাই যে ঢাকা ভার্সিটিতে চান্স পাবো না, বুয়েটে চান্স পাবো না, রুয়েটে চান্স পাবো না, অমুক জায়গায় পাবো না, অমুক জায়গায় পাবো না, নো প্রবলেম, কোনো সমস্যা। বুয়েটে পড়তে হবে, ভার্সিটিতে পড়তে হবে, কোনো কথা হলো? তুমি ন্যাশনালে পড়ো, কি ন্যাশনাল কি কম নাকি? ওই এমন আছে ন্যাশনাল থেকে বাইরে হয়ে তুমি ওই ঢাকা ভার্সিটিকে ফাটিয়ে দিতে পারো, যদি তোমার মেধা শক্তি যদি ভালো থাকে বা স্কিল ডেভেলপমেন্ট যদি আগায় থাকে। পড়ালেখায় জায়গায় থাকতে হবে, এটা তো কোনো কথা না। দেশে অনেক উইয়ে আছে, যে এমনও ব্যক্তি আছে যারা পড়ালেখা করেই নেই, তারা কিন্তু সফল। আবার তুমি দেখো যে ভালো ভালো সার্টিফিকেটধারী গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্ররা বেকার বসে আছে, কারণ তাদের কোনো কাজ নাই, সার্টিফিকেটে কোনো ভ্যালু নাই। 3 পয়েন্ট পাওয়া ছেলেটা প্রতিষ্ঠিত, তার অনেক বড় বড় ব্যবসা আছে, এবং তার একটা ইন্ডাস্ট্রিতে একটা খুব ভালো একটা চমৎকার নাম আছে। কিসের জন্য? কারণ সে একটা যে কোনো একটা স্কিলে পারদর্শী, বা যে কোনো একটা দক্ষতা তার আছে। পড়ালেখা না থাকলে কি হবে? স্কিলে তো আছে। তাই বলতেছি, তোমার পড়ালেখা কইরা তুমি যদি ভালো রেজাল্ট নাও করতে পারো, সমস্যা নেই। পড়ো, তুমি পড়ো, যতটুকু পারো অতটুকু পড়ো। এটা ঠিক যে তুমি যতটুকু পারবা অতটুকুর ভিত্তিতে তোমার রেজাল্টটা আসবে। আর তোমরা যে পরীক্ষা বসবা, টেনশনে কিছু নাই, টেনশনে কিছু নেই। তুমি যদি আগে টেনশন করো, পরীক্ষায় বসলা না, যে সারা বছর কিচ্ছু পড়ি নাই, এখন কি দিব পরীক্ষায়, পারি না কিছু, তাহলে আমি কি লিখবো ভাই, কি লিখবো, এই চিন্তাটা করো না। তোমরা চিন্তা করবা যে পরীক্ষা দিবা, তোমার এই চিন্তা, এটা বড় কথা না যে আমি, তোমার আগে এই চিন্তা করার কোনো দরকার নেই যে আমি পরীক্ষা দিব, আমার রেজাল্ট কি হবে, আমার রেজাল্ট পাবো কিনা, আমার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে, এই চিন্তা তোমার করা দরকার নেই। তোমার এখন চিন্তা হচ্ছে তুমি পরীক্ষায় বসবা। তোমার পরীক্ষা বড় কথা না, তোমার পরীক্ষা বড় কথা না, তোমার বড় কথা হচ্ছে তুমি পরীক্ষা অংশগ্রহণ করবা, বুঝছো? অংশগ্রহণ করবা, সর্বপ্রথম যে কাজটা করবা, তোমরা পরীক্ষা হলে যা সুন্দর করে প্রশ্নটা বারবার পড়বা। পড়ার পরে যদি দেখো কিচ্ছু মনে আসতেছে না, তাহলে আগে গাবিয়ে যায় না। গাবড়ায় গেলে কিন্তু যেতটুকু তুমি পারো ওইটুকু বইলা যাবা। বিসমিল্লাহ বইলা তুমি যেতটুকু পারো, মানে তোমার যতটুকু ধারণা, ওইটুকু আগে লিখে ফেলো, ওইটুকু লিখে ফেলবা। কারণ যদি তুমি গাবড়ায় যাও, তাহলে তোমার যতটুকু পারো ওইটুকু বইলা যাও, বুঝছো? আর তোমাদের জন্য শুভকামনা রইল, ভালোভাবে পরীক্ষা দিও।